বাজেটে কোনো ক্ষেত্রেই সাধারণ মানুষের উদ্বেগ কমানোর কোনো দিক নির্দেশনা নেই। আমি আর ডামি সংসদের বাজেটে কোনো সমাধানও নেই। বাজেট নিয়ে নাগরিক ঐক্যের আলোচনায় বিরোধী নেতারা এসব কথা জানান। নৈতিকতাহীন অর্থনীতির সালতামামি শিরোনামে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনায় বিরোধী রাজনৈতিক নেতারা জানান, যারা জনগণের ভোটের তোয়াক্কা করেন না তাদের কাছে জনবান্ধব বাজেট আশা করাই বোকামি। এই বাজেটের একটাই ভালো দিক, আর তা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা যে ভালো না তা সরকারের নিজের মুখে স্বীকার করা। আলোচনায় নেতারা জানান, সর্বক্ষেত্রে বৈষম্য বেড়েই চলেছে, রিজার্ভ প্রায় শূন্য। তারা বলেন, এই সরকার উৎপাদকেরও না, ভোক্তারও না। বাঁচতে হলে উপেক্ষিত আর বঞ্চিত জনগণকে রাস্তায় নামতে হবে উল্লেখ করে বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। এই সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি দেশত্যাগে বাধ্য হয় এবং তাকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হতে হয়। এই সরকারের নিয়োজিত প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিয়োজিত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিয়োজিত মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, এমপিদের বিরুদ্ধে চোরাচালানির অভিযোগ। এক্ষেত্রে কোথায় সমাধান? কোথায়? আমি এবং দামির সংসদে কোন সমাধান আসবে বলে আমরা মনে করি? কখনো না। আর বাঁচতে হলে উপেক্ষিত এবং এই বঞ্চিত জনগণ যারা, তাদেরকে জাগ্রত করা এবং তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ব্যাংকের লুটতরাজ অব্যাহত থাকবে। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ধনী আরো ধনী হবে, গরিব মানুষ মারা যাবার মতো। যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না করতে পারি ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।